তোমাদের অগ্রগতি বলো। এই যে এই কাগজে সব লেখা আছে। আমি কি আপনাকে চিনি? জি না, আপনি আমাকে চেনেন না। আমি তোমার সামনাসামনি গিয়ে কথা বলবো। না না প্লিজ, তুমি আমার বাসায় এসো না। তোমার চুল কি কালার করা? না। এই মেয়ে, তুমি কি চুল কালার করো? আমার আবার কালার করা চুল পছন্দ না। লাগলে কি করবেন? না না, লাগলে আমাকে বলতে পারে, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাবো, ফার্স্ট এড দিতে পারি। আপনি কি আমাকে সিরিয়াসলি বিয়ে করতে চান? সিরিয়াসলি মানে অনেক সিরিয়াস। আমি কিন্তু খুব বিরক্ত। তুমি কি বিরক্ত? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় তুমি বিরক্ত। হ্যাঁ, আমি ভীষণ বিরক্ত। এটা এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমাদের ছেলেটা গর্দভ হলো। এটা কোনো কথা হলো? একটা ঠিকঠাক মতো ঠিকানা আনতে পারে না, সে করবে সংসার। এই জন্যই বলি তুমি অবসর নিও না। আচ্ছা চিন্তা করে দেখো, তোমার দুই ছেলে যদি বিয়ে করে বসে তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখো, একবার ভেবে দেখো। এইসব বলে আমাকে বাধ্য করতে পারবে না। বেশি বললে আমি আজই অবসর করব। তাহলে আমাদের কি হবে? রান্না বান্না আমরা তো না খেয়ে মরে যাবো। ভুলভাল হলেও মেয়েটা কিন্তু ভালোই ছিল। ওখানে বিয়ে হলে সমস্যা কি? একটা বাবুর্চি পাওয়া যাবে ফ্রি। কিন্তু তোমার ছেলেকে রাজি করানো যাবে না। আমি কথা বলে দেখব। বলে দেখো, কিন্তু আমি কিন্তু খুব বিরক্ত। কবি, আপনি আবারও দাঁড়িয়ে আছেন? জি আবারও। আপনি আমার সাথে এমনটা না করলেও পারতেন। কি করেছি আমি? ওই বাড়িটা দেখেই বলেছেন এটা আপনাদের বাড়ি। আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, কে দেখে অন্য মেয়ে। আপনি এমনটা না করলেও পারতেন, সরাসরি মানা করে দিলেই পারতেন। ওটা আমাদেরই বাড়ি। আবারও মিথ্যে বলছেন। আপনি দেখুন, আমি ভেতরে যাচ্ছি। যান, দেখি আপনি বাসায় যান কিনা। দরকার হলে আমি সারা দিন সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। আপনি ক্রেজি। ইয়েস ক্রেজি, আপনার জন্য। দেখুন, এরকম ক্রেজি হয়ে কোনো লাভ নেই। আমার সব কথা শুনলে আপনি দৌড়ে পালাবেন। আমি শুনবো, বলেন। জি স্যার। ওকে স্যার। এই স্যার ডাকছেন। আচ্ছা, তুমি সব পাগলামি কেন করছো? আমি না কিছুই বুঝতে পারছি না। আরে পাগলামি কি দেখলে?
একটা মানুষ আরেকটা মানুষকে ভালো লাগলে প্রপোজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? না মানে আমি যেভাবে চাই তুমি সব কিছুই সেভাবে ম্যানেজ করতে পারবে না। তো আমি চাই না যে এসব পাগলামি আর বেশি দিন চলুক। দ্যাটস ইট। আরে তুমি বলেই দেখো না, দেখো না কিভাবে ম্যানেজ করি। না আমি তোমার কাছে মানি ওয়েলথ এসব চাচ্ছি না। আমি তোমার কাছে যেটা চাই সেটা দেওয়া খুবই ডিফিকাল্ট। বলেই দেখো। তুমি কি বিয়ের পর কখনো আমার সাথে ঝগড়া না করে থাকতে পারবে? নেক্সট। তুমি কি আমি যা বলবো তাই করতে পারবে? নেক্সট। আমি যদি রেগেও যাই তুমি কখনো রিঅ্যাক্ট করতে পারবে না। নেক্সট। যদি কখনো তোমাকে আমার ভালো না লাগে এটা জানার পরেও তুমি আমাকে ডিভোর্স করতে পারবে না। নেক্সট। যদি তোমার সাথে আমার কখনো ঝগড়াঝাটি মারামারিগুলো হয় তুমি কখনো আমাকে রিঅ্যাকশন দিতে পারবে না। নেক্সট। বিয়ের পর তুমি আমি আলাদা বাসায় উঠবো, তোমাদের বাসায় একসাথে আমরা থাকবো না। নেক্সট। শুধু নেক্সট নেক্সট কেন করছো? আমি যেগুলো বলেছি সেগুলোকে তুমি আগে মানতে পারবে? আগে তুমি শেষ করো, দেন আমি বলবো। ওকে। আমার সাথে কখনো তর্ক করা যাবে না। যদি আমি ভুল কিছু বলিও সেটা হাসি মুখে মেনে নিতে হবে। তারপর টাকা পয়সা যা আর্ন করবে সব কিছু আমার অ্যাকাউন্টে জমা হবে। হ্যাঁ, মাসে শেষে কিছু হাত খরচ তুমি পাবে। তারপর কোনো মেয়ের দিকে কখনো তাকে কথা বলা যাবে না। তারপর আগে যেগুলো বলেছি সেগুলো অ্যান্সার করো, তারপর বাকিগুলো বলবো। তারপর আরো আছে, এখানে শেষ হয়নি। আরো আছে মানে? আরো অনেক কিছু বাকি আছে। ঠিক আছে, একদিন আমি সময় নিচ্ছি, আমি জানাবো তোমাদেরকে। হ্যাঁ মানে তোমাকে। হ্যালো হ্যালো। হ্যাঁ না না শুনতে পাচ্ছেন, সরি। এই হোস্টেলের মালিক আপনি? মাসের হিসাব নিতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই হোস্টেলের মালিক আমি। মাসে একবার আসি সব কিছু ঠিকঠাক মতো চলছে কিনা দেখার জন্য। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, শুধু একটু পানির প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে। মেয়েদের হোস্টেল তো হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট। ও ইয়ে, আমি তো বেকার। আপনি কি আমাকে এই হোস্টেলের অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন? বললাম না এটা লেডিস হোস্টেল, এখানে সব কাজ মেয়েরাই করে। না মানে অফিসিয়াল কাজ, এই হিসাব নিকাশ রাখা। ও, ওটা তো জুবাইদা খালা করে, এখানে ছেলেরা অ্যালাউড না। আপনি তো ভালো মিথ্যে বলতে পারেন। মিথ্যে কেন বলবো? আপনাকে আমার মিথ্যে কথা বলার দরকারটা কি? আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি কেন আমার সাথে মিথ্যে কথা বলছেন? আপনার আমাকে ভালো না লাগলে ইগনোর করতে পারেন। কি করে ইগনোর করব? আপনি তো আমার পিছুই ছাড়ছেন না। আপনি সেদিন বলেছিলেন না আপনার অনেক কথা আছে, আমি সেটা শুনতে চাই। সেটা শুনলে নাকি আমি নিজে থেকেই কেটে পড়বো। আচ্ছা ঠিক আছে, বলবো, সময় হলেই বলবো। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? মোবাইলটা দিন। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কিন্তু এভাবে আমার পিছু নেওয়াটা কিন্তু ভালো লাগছে না। আপনি যতদিন মিথ্যে বলবেন ততদিনই আপনার পিছু নেব, আর নয়তো পিছু নেব। সত্যি বললাম তো। এখন আপনি মিথ্যে বলছেন। আপনি বলছেন যে এই হোস্টেলটা আপনার, অথচ আপনি এখানে থাকেন। হ্যাঁ, আমি এখানে থাকি তো। এখানে আমার একটা রুম আছে। যখন বাসায় থাকতে ভালো লাগে না তখন মাঝে মধ্যে এখানে এসে থাকি। কত মিথ্যে বলবেন? যতদিন পর্যন্ত না আপনি আমার পিছু নেওয়া ছাড়বেন। ওকে ঠিক আছে, আমি আপনার পিছু ছাড়লাম, এবার বলেন। বলবো আমি তাড়াতাড়ি। আমি কিন্তু বেশি ধৈর্য ধরতে পারবো না। তুমি তোমার ছেলের সাথে কথা বলো। আমার পক্ষেও সময় দেওয়া সম্ভব না। চারদিকে আমার আত্মীয় স্বজনের মধ্যে কত মেয়ে, সবাই তো আমার ছেলের সাথে তাদের মেয়ে বিয়ে দিতে চায়। তোমার কারণে আগাই না।
তোমার বংশে তো আমি ছেলে বিয়ে করাবো না, খাটাস বংশ। কি বললা? খাটাস? তুমি এটার মানে জানো? আমার সামনেই তো দেখতে পাচ্ছি। আমার খাটাস বললা? দেখো মাহমুদা, আমি একজন অবসরপ্রাপ্ত মানুষ, এমনি নানান কারণে আমার মনটা ছোট হয়ে থাকে, তার উপর তুমি এইসব বললা আমার আরো খাটো করলা। শুধু আমি বলেই তোমার সঙ্গে এতটা বছর সংসার করলাম। আচ্ছা, ধার করা কথা কেন বলো? ধার করা কথা মানে? এই কথা আমি আমার নানিরে বলতে শুনছি। আমার মা অবশ্য এই কথা আমার বাবারে শুনাইছে। আমি বলেই এতকাল তোমার সংসার করলাম। এটা ইউনিভার্সাল ট্রুথ। বাবা 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 বাবা, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি পাত্রী খুঁজে পেয়েছি। দাও নাম ঠিকানা দাও, দাও ঠিকানা দাও। নাকি তোমার ভাইয়ের মতো ভুল ঠিকানা নিয়ে আসছো? না 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 না, আমার অফিসের কলিগ, নাম হচ্ছে পিয়া। পিয়া বাহ, নামটা সুন্দর তো। মেয়েটা দেখতে কেমন রে? দেখতেও সুন্দর, তবে বিয়েতে কিছু শর্ত আছে। শর্ত? কি শর্ত? ওই যে বিয়ের পর উনি যা বলবেন আমাকে সবকিছু মেনে নিতে হবে। আরে এটা বলার কি আছে? আমার দেখে বুঝো না, সব কিছুতে হ্যাঁ বলতে হয়। তুমিও তাই বলবা? হ্যাঁ, কিন্তু ওই যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু তার ব্যাংকে আমার ট্রান্সফার করে দিতে হবে। সে শুধু মাসে মাসে আমাকে অল্প কিছু হাত খরচ দিবে। সেম কে? বেশি কথা বলো না। ও হ্যাঁ, বেশি কথা বলা যাবে না, কারণ সে ঝগড়া করলে আমি ঝগড়া করতে পারবো না। এটা অবশ্য একটু বেশি হয়ে গেল। আরও শর্ত আছে বাবা। বিয়ের পর আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না, আর তাকে ডিভোর্স দেওয়ার কোনো রাইটস আমার নেই। এটা বেশি বেশি। তুমি এই মাইয়া হ্যান্ডেল করতে পারবে না বাবা, লিভ ইট। কিন্তু আম্মা। বাবা শোন, শর্ত দিয়ে সংসার হয় না, কন্ট্রাক্টরই হয়। তাও শর্ত ঠিক মতো পালন করে না, সেই জন্য তো চারদিকে এত বেহাল অবস্থা। তুমি মাঝখানে কথা বলো না। ভুলে যাও কেন, তুমি একজন অবসরপ্রাপ্ত মানুষ, তোমার কোনো বাক স্বাধীনতা নেই। তাহলে তাহলে কি করব? শোনো, তুমি কি এই সকল শর্ত মানতে পারবে? না। তাহলে বাদ দাও। হ্যাঁ মা, মানে আরেকটু দেখি। আচ্ছা দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝছো, তোমার পোলারে বন্দুক দিবে, তবে গুলি ছাড়া। এখন করো, যত খুশি ফায়ার করো। এখন কম্পেয়ার করো আমি কেমন। কম্পেয়ার করলে শুধু এটুকু কইতে পারি যে প্রিয়া তোমার পোলার সাথে ভবিষ্যতে যা করবে তা বলে কয়ে করবে, আর তুমি এতকাল যা করছো, ভবিষ্যতে যা করবা সবই না বলে কয়ে। কি? সব পুরুষ যেমন এক, সব নারীও এক, এক না হলো কাছাকাছি। ঠিক আছে, দেখা যাবে, টাইম উইল সে। এখন 1200 টাকা দাও, শাড়ি কিনবো, দাও। আরে তোমার পোলার বিয়া না হইতে তুমি শাড়ি চাইতেছো, একটু ধৈর্য ধরো। তাছাড়া এখন তো 8:30 বাজে, দোকান সব বন্ধ। হ্যাঁ, আমি কি দোকানে গিয়ে শাড়ি কিনি নাকি? আরে আমি তো শাড়ি কিনি অনলাইন থেকে, ফোন করব, শাড়ি এসে হাজির। দাও টাকা দাও। ওরে বাপ রে, অনলাইনে? উন্নতি তো অনেক হয়েছে তোমার। আপনি জি আমি। ও মাই গড, আরে তো খুবই রিস্কি মেয়ে। রাস্তায় ধাক্কা দিল, অথচ আমাকে কিছুই বললো না। এখন যে ভাষায় কমপ্লেন করতে আসছে, আমার মানুষ কি আশ্চর্য, এরকম করে কেউ দাঁড়িয়ে থাকে? পাগল নাকি? না 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 জি না, পাগল না, আমরা সচেতন, আমরা কনশাস। আমি মিসেস মাহমুদা বিলের কাছে এসেছি, উনি আমাকে চিনেন। কে? আমি এর আগেও এই বাসায় বেশ কয়েকবার এসেছি। তাই নাকি? সেটা অবশ্য সকালে ছিল। ও আপনি মিসেস মাহমুদা বিলি আছেন? আপনি দাঁড়ান, আমি ওয়েট করে আমি দেখছি। কি হয়েছে রে? মামা চোর বোঝায়। আরে কি আশ্চর্য, এইভাবে দরজা আটকে দেখছিস কেন? ওই পারে কে? মহিলা চোর। আমি টপ আরে অশ্লীল। আরে ও অনলাইনে বিজনেস করে, এর আগেও আমার কাছে এসেছে, আমার জন্য জিনিস নিয়ে এসেছে। শর্ত কি জিনিস? আরে শর্ট না, তুই সাইলকে পাঠিয়ে দে, যা। সাইলকে কেন? ওর কি ডেলিভারি নেওয়ার ব্যাপার স্যাপার আছে? উফ, যা তো তুই সাইলকে পাঠা। আম্মা, এখন থেকে আমিও না অনলাইনে ডেলিভারি নিব। বেশ তো, জি সমস্যা নেই। আপনার কাছে ছেলেদের জিনিসপত্র আছে, মানে যা যা লাগে? সাজিদ, সাইলকে পাঠিয়ে দে। এদিকে তো আম্মা। কিছু মনে করো না, এসো 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 তো, এসো। ইসলাম, এসো আমার বড় ছেলে। এই আমার কাছে একটা সুন্দরী মেয়ে আসছে, বুঝছিস? মানে একবার রাস্তায় ধাক্কা লাগলো। না না, আমার কাছে না, ধাক্কা লাগছিল আমার সাথে, কিন্তু আসছে তোর কাছে। আমার কাছে? হ্যাঁ। কোন? না না ভাইয়া, তুমি ফাজলামো করছো। দেখো ভাইয়া, এমনিতেই মেজাজ খারাপ আছে। মানে হয়েছে কি,
একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তারও আমাকে পছন্দ হয়েছে, কিন্তু বিয়ের পর 101টা শর্ত। না 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 না, কোনো শর্তে যাস না ভাই। শোন, শর্তে মরতে গেলে জীবন শেষ, এই জীবনে আর রক্ষা নাই। আচ্ছা যা ওই, আচ্ছা তোর কি অনলাইনে কোনো হোম ডেলিভারি আছে? অনলাইন 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 না, মানে আমি যেটা কিনতে চাই সেটা তো অনলাইনে পাওয়া যায় না। না ওই একটা মেয়ে ওই হোম ডেলিভারি দিচ্ছে, আম্মা বোধ একটা শাড়ি কিনছে আর কি, তোকে ডাকতে বলো তো। আচ্ছা তুই যা। ঠিক আছে ভাই, আমি তাহলে যাই। হ্যাঁ, হাই, তবে খুব সাবধান, আম্মার মতি গতি কিন্তু খুব একটা ভালো দেখতেছি না, কোনো প্রপোজাল আসতে পারে। শোন, ব্যবসায়ী মেয়েদের কাছ থেকে একদম সাবধান, খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। যা, হ্যান্ডেল ইট কেয়ার। ঠিক আছে। এই এটার কথাই বলছি। থ্যাংক ইউ। তা তোমার কেমন সেল হয়? বেশ ভালোই, ধরুন না এই আজকেরটা সহ প্রায় 20-25টা। বাহ, ভালো তো। আমার অনেক স্বপ্ন, আমি একদিন অনেক বড় বিজনেসম্যান হব। তাহলে তো তোমাকে এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে হবে যে ফ্যামিলি তোমার এই বিজনেসটাকে লাইক করবে এবং তোমাকে সাপোর্ট করবে। বাট সেটা পাওয়া মনে হয় মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বস বস বস। আরে বস না, পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে অসীম, অনলাইনে বিজনেস করে। আমি ওর কাছ থেকে প্রায় টুকি টাকি শাড়ি কসমেটিক্স অনেক কিছু কেনাকাটা করি। হ্যালো, নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আর অসীম, তোমাকে বলেছিলাম ও হচ্ছে সাহিল, আমার ছোট ছেলে। তো কি আইটেম, মানে অনলি লেডিস? ঠিক ধরেছেন, only ladies। অসীম, তোমাকে আমার সব কথা বলা হয়ে গেছে। তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে জেনে নিতে পারো। আমি আসছি, তোমরা কথা বলো। রাগ ঠান্ডা করে আমি আসল কথাটা বলে ফেলি। আপনার মা খুব সাদা মনের মানুষ, উনি বেশ কিছুদিন আগে আমাকে প্রপোজ করেছেন। প্রপোজ? প্রপোজ কেন করেছেন আপনাকে? আপনার জন্য। আমার জন্য? উনি চান আমি আপনার বউ হিসেবে এই বাড়িতে থাকার সম্মতি প্রদান করি। আমাকেও কয়েকবার বলেছিল, বাট আমি একদমই গুরুত্ব দেইনি। এখন কি গুরুত্ব দিচ্ছেন? আসলে অ্যাকচুয়ালি আপনার যদি কোনো শর্ত থাকে, দেখুন তাহলে আমি আসলে অ্যাগ্রি করতে পারবো না আপনার সাথে। বাট আপনার যদি কোনো শর্ত না থাকে দেন আমার কোনো সমস্যা নেই। ওয়েল, আমিও আসলে সেরকমটাই চাই। ওয়াও, তাহলে তার কোনো বাধাই থাকলো না? আমারও মনে হয় কোনো বাধা থাকলো না। তাহলে তাহলে
ভালো লাগে ভালোবাসা প্রমাণ করতে হয়। হ্যাঁ, আমি প্রমাণ করতে পারবো। মানে তুমি চাইলে আমার জন্য ওয়েট করতে পারো। মানে কি? আমাকে তোমার সাথে নাও। আমি বললাম না আমি অসুস্থ। বিয়ে কি তোমার ইনভেস্টমেন্ট? ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। না মানে মানুষের বাসায় বাসায় ঘুরে শাড়ি বিক্রি করে, মানুষ বলবে না মিয়া সাহেবের ছেলের বউ শাড়িওয়ালি। আরে এটা তো সেই শাড়িওয়ালি না, এটা অনলাইন শপ। এই একমাত্র একা মানুষটা যখন পৃথিবী ছেড়ে অজানায় পাড়ি জমাবে, একটা মানুষ তো থাকবে পাশে। কি করে কনফার্ম হলে সে থাকবে?